আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই নুরি চ্যানেলে স্বাগতম। আজকে আমি বানাবো চিকেন পাস্তা। চিকেন পাস্তা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে একটি বড় পাতিল। তার মধ্যে অনেকটা পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে 2 চামচ লবণ দিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। পানিটা ফুটে এসেছে, এখন দিয়ে দিলাম 1 বাটি পাস্তা। পাস্তাটা ভালো করে সেদ্ধ করে নিব, নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মাঝে যাতে নিচে লেগে না যায়। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় 6 মিনিটের মতো পাস্তাটা আমি সিদ্ধ করেছি। এখন চুলা আরেকটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল, দিয়ে পেঁয়াজ আমি এরকম বড় বড় খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে 3-4 মিনিট ভেজে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা চিকেন। এটা আমি মুরগির বুকের মাংসটা নিয়েছিলাম, এখানে এক সাইডের মাংস আছে। তারপরে দিয়ে দিলাম একটু বড় বড় কেটে রাখা গাজর। এটা সিদ্ধ হতে দিয়ে এখানে আমি 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি। 2টা ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই যে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, প্লাস গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব একটি ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব চিকেন প্লাস সবজিগুলো। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পাস্তা। কিছুক্ষণ পাস্তাটা নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা। ডিমটা আস্তে আস্তে দিব আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। প্রথমে কিছুটা পরিমাণ দিলাম, তারপর আরও কিছুটা পরিমাণ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডিমটা ভাজা ভাজা করে নিব যাতে ডিমের খারাপ গন্ধটা না থাকে। এবার দিয়ে দিচ্ছি সস, বেশ অনেকটা পরিমাণ সস দিয়ে দিচ্ছি। অনেকটা পরিমাণ সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সস দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়া সস। এটাও দিয়ে বেশ অনেকক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিব। প্রায় 5 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আরও 2 প্যাকেট ম্যাগি মশলা। প্রথমে একটি দিয়ে দিব, তারপরে নেড়ে চেড়ে আরও একটি ম্যাগি মশলা দিয়ে দিব। এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, বাড়িতে ট্রাই করলে খুবই ভালো লাগবে চিকেন পাস্তা। আপনি চাইলে বাচ্চাকে এভাবে রান্না করে দিতে পারেন, বাচ্চারা খুব দারুণ লাগবে। কিংবা কোনো মেহমান আসলেও এভাবে রান্না করে দিতে পারেন ঝটপট চিকেন পাস্তা। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই যে তৈরি আমার চিকেন পাস্তা। আপনিও চাইলে ঝটপট সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টের মতো চিকেন পাস্তা।
আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।